আমদানি স্বাভাবিক হয় স্বস্তি ফিরতে শুরু করেছে আলু পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাজার তদারকিতে এসে সন্তুষ্টি জানান শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর বিষয়ে। তাবাসুম আহমেদের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বস্তি ফিরেছে রাজধানীর সবচেয়ে বড় আলু পেঁয়াজের পাইকারি বাজার শ্যামবাজারে। রয়েছে পর্যাপ্ত পণ্য, দামও তুলনামূলক কম। বাজারের আড়তদাররা বলছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পণ্য সরবরাহে নেই কোনো ঘাটতি। গত 2-3 দিনে কেজিতে 2 থেকে 4 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 51 টাকায়। তবে বেড়েছে পেঁয়াজের দাম। দেশি আজকে বিক্রি করছি 104 টাকা থেকে শুরু করে 106 টাকা। ইন্ডিয়ানটা বিক্রি করছি আপনার হলো 95 থেকে 98 টাকা। 2-3 দিন আগের থেকে আপনার 3-4 টাকা বাড়তি। বর্ডারে মাল একটু আমদানি কমতে এই জন্য দামটা বাড়ছে। আলু কিনছি 45 টাকা করি, 50 টাকা বেশি। আর এই এক বস্তা পেঁয়াজ কিনলাম 80 টাকা। এটা খরচ মরচ যাইয়া হয়তো 85ও বেশি, 90ও বেশি এরকম। বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার তদারকিতে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল। এ সময় শিক্ষার্থীদের বাজার মনিটরিং এর বিষয়টিকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক। পথে এখন কোনো চাঁদাবাজি নেই, ফলে পরিবহন ট্রাকে বস্তা প্রতি ভাড়া 11 টাকার পরিবর্তে 10 টাকা করারও আহ্বান জানান তিনি। ছাত্ররা কিন্তু সেই কন্ট্রোলটা নিয়ে নিয়েছে। কি কন্ট্রোলটা? যে ট্রাফিক ব্যবস্থা করেছে এবং গতকালে তারা মানে একটি ডিক্লারেশন দিয়েছে যে তারা বাজার মনিটরিং করবে। আমি এটাকে একদম পুরোপুরি আমি অ্যাপ্রিসিয়েট করি। কিছু কিছু দুর্বৃত্তায়ন সবসময় হয়, সেখানে বাজার মনিটরিংয়ের নামে ওই যে রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না, আপনার প্রতিটা জায়গায় পাহারা দিতে হচ্ছে, তা ওই লোকগুলো কিন্তু বাজার মনিটরিংয়ের নামেও কিন্তু ম্যানিপুলেট করতে পারে। বুঝতে পেরেছেন? সেই জায়গাটায় আমি বলবো যে আমরা সবাই মিলে সতর্ক থাকতে হবে। আসলে যে ব্যক্তিটা এই বাজার মনিটরিংয়ে আসছে সে কি আসলে ওই ছাত্র কিনা, নাকি আপনার অন্য তার এজেন্ট আছে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। বাজারে এখন নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত, ফলে ঘাটতির অজুহাতে যদি কেউ বাড়তি দাম নেয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ভোক্তার ডিজি। তাবাসুম আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।